জোহার, হ্যালো কাতেকো। আজকে আমি ছিলকা রুটি আর সাম্বারা ডাল নিয়ে চলে এসেছি। সাম্বারা ডাল হচ্ছে সাউথের ফেমাস ডিশ, আর তার সাথে আমাদের চালের গুঁড়ার ছিলকা রুটি। ছিলকা রুটি কে বলে সরার পিঠে, যে যেরকমভাবে বলে, যেখানকার যে প্রদেশের চেনা নাম। যাই হোক, আমি দোকানের চালের গুঁড়ো নিয়েছি, একটু লবণ দেব। চালের গুঁড়োটা খুব একদম পাউডারের মতো ফাইন না, আবার মোটাও না। এতে বেশ খানিকটা জল দেব, কারণ এটা তো শুকনো চালের গুঁড়ো, তো এতে জল অনেক বেশি লাগে। সুন্দর করে গলিয়ে নেব। আমার কাছে তো সারা বছর চালের গুঁড়া থাকে, কখনো না কখনো কিছু না কিছু বানাতেই থাকি, খেতেই থাকি। আপনাদের বাড়িতে না থাকলেও দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। দেখুন বন্ধুরা, এরকম আমার ব্যাটারটা হয়েছে, কিন্তু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ওটা আবার একটু গাঢ় হবে আরও। এর থেকে সম্বরা ডালের জন্য আমার মশলা কী লাগছে: কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, সেদ্ধ করে টমেটো নিয়েছিলাম, আর দেব নারকেল কুড়ে নিয়েছি। ওটা একসঙ্গে তো সবগুলো হবে না, দুইবারে আমি পেস্ট করে নেব। এদিকে নিয়েছি সেদ্ধ করে লাউ আর বেগুন, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পেস্টটা হয়ে গেছে আমার। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়নের জন্য দিয়েছি। মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, আর মশলা নিয়েছি লাল লঙ্কা, ঝাল লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়নে দেব কালো সর্ষে, এতে দেব পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আগে দিলাম না, কারণ কারি পাতা বেশি ভাজা হয়ে গেলে আর তখন ফ্লেভারটা চলে যায়। বেশ পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মশলা পেস্টটা দিয়ে দেব, নারকেল আর টমেটো যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেব। এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো মশলাগুলো: লাল লঙ্কা, ঝাল লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইটুকু মশলাতেই হয়ে যাবে, আর বেশি মশলা দেব না। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। জল দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে। বন্ধুরা, আপনারা সম্বরা ডাল বানিয়ে খেয়েছেন কিনা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার সিদ্ধ করে রাখা লাউ আর বেগুনটা আমি দিয়ে দেব। বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব সুন্দর করে। এবার দেব স্বাদ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো একটু দেখে শুনে দেবেন বন্ধুরা আপনারা। এবার মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডালও দিয়ে দেব। বেশ আমার মোটামুটি হয়ে এসছে। একটু জল দেব, পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব। এবার ফুটে গেলেই আমার রেডি, সম্বরা ডাল আমার রেডি হয়ে যাবে। এদিকে আমি ব্যাটারটা একবার দেখে নেব, একটু মোটা মোটা লাগছে, একটু জল দিতে হবে সামান্য, আর একটু পাতলা করে নেব। ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, এদিকে গাজর কেটে রেখেছি, ধনেপাতা পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজর, আর এদিকে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম, একদম না দিলেই নয়, তেলটা একবারে সামান্য। এই দিয়ে দিলাম এক চাটু। পাতা ডাটি শুদ্ধ নিয়েছি, এতে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার ঢাকা দেব। বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটেই হয়ে যায় ছিলকা রুটি।
আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আর একবার ব্রাশ করে নেব, শুধু ব্রাশটাকে এদিক ওদিক করে একটু ঘুষিয়ে নিচ্ছি। আর একটা বানিয়ে নেব। বন্ধুরা অতি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আমার রেসিপিটা ভালো লাগলে। এটা ওইভাবে এবার সেম আবার ঢাকা দিলাম। 1 মিনিটেই হয়ে যাচ্ছে, বেশিক্ষণ টাইম লাগে না। বাস আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। ওহো, বন্ধুরা আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।